সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটা নিয়ে এসেছি সাবট্রাকশন বা বিয়োগ। আজকের ভিডিওটা বিয়োগ যারা একদম শুরু করছে, যারা বিগিনার, তাদের জন্য এই ভিডিওটি। তারা না যত উপকৃত হবে, তাদেরকেও যারা তাদের বিয়োগ শেখাচ্ছে সেই সমস্ত অভিভাবক এবং টিউটরদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন এবং কিভাবে আপনাদের বাচ্চাদের বিয়োগ করা শেখাবেন সেই পদ্ধতিটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো এবং শেষে দেখাবো কিভাবে হাতে রাখা ঝামেলা ছাড়া বিয়োগ করা যায়। কোনো রকম হাতে রাখতে হবে না, সহজেই বিয়োগ তারা করতে পারবে। সেই টেকনিকটা আমি ভিডিওর শেষে দেখাচ্ছি এবং স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। চলুন শুরু করা যাক। প্রথমেই বাচ্চাদের বিয়োগ শেখাতে গেলে করবেন কি, কতগুলো খেলনা নিয়ে বিয়োগ শেখাবেন। কতগুলো জিনিস, চকলেট খেলনা এই জাতীয় তাদের দেবেন। ধরুন 5টা তাকে চকলেট দিয়েছেন, সেখান থেকে 2টো নিয়ে নিলেন। বললেন কটা আছে গুনে বলো। প্রথমে 5টা সে গুনে বলবে, 2টো নিয়ে নিলেন, তার গুনে 3টে বলবে। বিয়োগ মানে কমে যাচ্ছে, এটা তাদের প্রথম ধারণা দেবেন, বা বাদ যাচ্ছে এইটা তাদের প্রথম বোঝাবেন। তারপরে কি করবেন, তাদের খাতায় ছোট ছোট কটা ফিগার রেখে দেবেন, দিয়ে বলবে বিয়োগ করতে। ধরুন ছোট ছোট 5টা ধরুন ফিগার রেখে দিলেন, দিয়ে এইটাকে বিয়োগ করতে বলেন, বলে এখান থেকে 2টো বাদ দাও। তখন ওরা কিভাবে করবে, এখানে জটা ফিগার আছে সেইটা এদিকে মুছে দেবে বা কেটে দেবে, জটা পড়ে থাকবে সেই ফিগারটা আঁকবে এবং গুণে লিখবে ফিগারটা কত। এখানে 3টে ফিগার পড়ে রয়েছে, উত্তর হবে 3। এইভাবে ছোট ছোট ফিগার একটা পাতায় 10টা 20টা করে এঁকে দেবেন। ওরা 2 দিন 3 দিন ধরে প্র্যাকটিস করবে। তাহলে ফিগার ধরে ধরে তারা যত প্র্যাকটিস করবে, বাদ দেওয়া জিনিসটা তারা তত তাড়াতাড়ি শিখে যাবে। এরপর তখন করবেন কি, এরপর তাদের কতগুলো ছোট ছোট সংখ্যা লিখে দেবেন এবং বিয়োগ করতে বলবেন। ধরুন উপরে লিখে দেবেন 5, তলায় লিখে দেবেন 2, বিয়োগ করতে শেখাবেন। বা 8 লিখে দেবেন, তলায় লিখে দেবেন 3, বিয়োগ করতে বলবেন। এইরকম ছোট ছোট এক অঙ্কের সংখ্যা দিয়ে বিয়োগ করতে বলবেন। তখন ওরা কিভাবে বিয়োগ করবে, এই পদ্ধতিটা প্রথম ওদের শেখাবেন। দাগ টানা পদ্ধতি। প্রথমে লিখতে বলবেন 5টা দাগ, এইভাবে তারা বাচ্চারা 5টা দাগ টানবে। তলায় জটা আছে সেই তটা দাগ তারা কেটে দেবে, যে কটা দাগ পড়ে থাকবে সেই দাগটা তারা তলায় টানবে, গুণে এখানে লিখবে। এইভাবে তারা দাগ টেনে টেনে বিয়োগ করা শিখবে। এইভাবে 2 দিন 3 দিন তাদের প্র্যাকটিস করবেন। অনেক সংখ্যা, এক অঙ্কের সংখ্যা দিয়ে প্রথম প্র্যাকটিস করাবেন। তারপর করবেন কি, তারপর তাদের 2 অঙ্কের ছোট ছোট সংখ্যা বিয়োগ শেখাবেন। কিভাবে বিয়োগ শেখাবেন, এরকম 26 বিয়োগ 12 এই জাতীয় বিয়োগ, বা 35 বিয়োগ 21 এই জাতীয় বিয়োগ শেখাবেন। তখন ওরা প্রথমে দাগ টেনে করেছিল, এবার 2টো অঙ্কের সংখ্যা থাকলে একটা করে অঙ্কের দাগ টানবে, মুছে মুছে যা হবে লিখবে। এখানে 6টা দাগ টানবে, তা থেকে 2টো মুছে দেবে, 4 পরে থাকবে। এখানে 2টো দাগ টানবে, তা থেকে একটা কেটে দেবে, করলে ঠিক একই হবে। এই অঙ্কগুলো তারা আস্তে আস্তে করবে এবং শিখতে লাগবে। তারপর এদের ধারণা যেটা দেবেন সেটা হচ্ছে, উপরে একটা বড় সংখ্যা লিখে, ছোট সংখ্যা লিখে তলায় একটা বড় সংখ্যা লিখবে। উপরে 2 লিখলেন, তলায় 8 লিখলেন। এবার বলবেন বিয়োগ করতে। দেখবেন আপনার বাচ্চা প্রথমে 2টো দাগ টানবে, তারপর এখান থেকে 8টা দাগ কাটতে যাবে, খুঁজে পাবে না। বা কেউ 8টা দাগ টেনে সেখান থেকে, এবার 8টা দাগ টেনে দিল, সেখান থেকে 2টো দাগ কেটে 6 লিখে দিতেও পারে। আবার কেউ বললো 2টো দাগ টানছে, 8 কাটবো কি করে। এবার এইখানে বাচ্চাদের কি ধারণা দেবে, যে উপরে ছোট সংখ্যা থাকলে বিয়োগ করা যায় না, এই ধারণাটা বাচ্চাদের বোঝাবেন। বা তাকে 2টো চকলেট দিলেন, বলে আমাকে 5টা চকলেট ফেরত দাও, সে তখন খুঁজে পাবে না 5টা চকলেট কিভাবে দেবো। তখন তাদের আইডিয়া দেবেন যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, এইভাবে শেখাবে। এইভাবে আস্তে আস্তে আমরা হাতে রাখার অঙ্কের কাছে যাবেন এবং হাতে রাখার অঙ্কগুলো যখন আসবে তখনই বাচ্চারা বিয়োগের মধ্যে একটা ঘুরিয়ে ফেলবে। বিয়োগ তখন তাদের মধ্যে একটা জটিল আকার ধারণ করবে এবং অসুবিধার সৃষ্টি করবে। তাই আমি যেটা প্রথমেই বলেছিলাম, হাতে রাখার ঝামেলা ছাড়াই আজকে বিয়োগ করা আমি আপনাদের শিখিয়ে দেবো। ধরুন এরকম একটা আছে, ধরুন 23, তা থেকে সে 15 বিয়োগ করছে। এইখানে হাতে রাখার ঝামেলাটা এসে গেল। তাহলে তার ধারণাটা আগে কি করতে বলেছিলাম, উপরে ছোট থাকলে বিয়োগ করা যায় না। তখন কি করতে হয়, সাধারণ পদ্ধতিতে আমরা হাতে রাখতাম, এখানে যোগ করতাম। এই যে কোথায় যোগ করবো, এখানে যোগ করবো না, এখানে 1 কাটবো, এই জিনিসগুলো তাদের মধ্যে আসে। তখন হাতে রাখার এরকম ছোট ছোট বিয়োগের ক্ষেত্রে আপনি কি শেখাবেন, প্রথমেই 2টো উপরে গোল গোল দাগ দিতে শেখাবেন। দাগ দিতে শেখানোর পর কি করবেন, এরকম উপরে ছোট আছে,
তাহলে ছোট থাকলে বিয়োগ করা যায় না, তখন কি করতে বলবেন? বলবেন যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা প্রথম লিখে দিতে, তারপর কি করবে? বাঁ দিক থেকে এক নিয়ে নেবে, এক নিয়ে নিল, তাহলে এটা হয়ে গেল কত? 13 হয়ে গেল। আর কোথা থেকে নিয়েছে? এই বাঁ দিকের সংখ্যা থেকে নিয়েছে, তাহলে এইটা থেকে এক নিয়ে নিলে, 2 থেকে এক নিয়ে গেলে পড়ে থাকে কত? 1। এইবার সে প্রথমটাও বিয়োগ করতে পারে, শেষটাও বিয়োগ করতে পারে, যেখান থেকে খুশি সে বিয়োগ করতে হবে, তো এর আর কোনো প্রবলেম হবে না। যেমন 5 থেকে 13 সে বিয়োগ করবে, সে দাগটা এটাও করতে পারে, বা তাকে পাপ গুণে গুলোও শেখাতে পারে। এবার 13 থেকে 5 থেকে 13 গুণলে হবে 8, আর 1 1 মিলে গেল, 0 হয়ে গেল। প্রথমে এরকম শূন্যের বিয়োগ নাও দিতে পারে, ধরুন একটু এইভাবেও দিতে পারেন। ধরুন দিয়েছেন 52, তা থেকে বিয়োগ করতে দিয়েছেন 26, এইরকম বিয়োগ প্র্যাকটিস করাতে দেবেন। এখানে হাতে লেখা প্রথমেই তাহলে কি বললাম? দুটো বড় বড় মাথায় গোল পাকিয়ে নিতে বলবেন। যখনই উপরে ছোট হবে তখনই বিয়োগ করা যায় না, বিয়োগ করা না গেলেই গোল পাকাতে বলবেন। এইটাই ছোট আছে, তাহলে এইটাই কি হবে? প্রথমেই 2টা লিখে দিতে বলবেন। 2টা লেখার পর কি হবে? আগের ঘর থেকে একটা এক নিয়ে যায়। কোন সব সময় এইটা বাচ্চাদের শেখাবে যে আগের ঘর থেকে নেওয়া হয়, তাহলে আগের ঘর থেকে আমি এক নিয়ে নিলাম, তাহলে যেটা থেকে নিয়েছি সেখান থেকে এক নিয়ে নিলে পড়ে থাকে কত? 4। এইবার বাচ্চাদের শেখাবে সে যেখান থেকে খুশি বিয়োগ করতে পারে, এই লাইনটাও করতে পারে, এই লাইনটাও। সবসময় পেছন থেকে করতে হবে কি সামনে থেকে করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই, তার যেটা খুশি লাগবে সে সেটা করবে। তাহলে 4 থেকে 2 বাদ দিয়ে দিলে 2 হবে, 12 থেকে 6 বাদ দিলে 6 হবে। এইভাবে সে বিয়োগ করতে পারবে। এরকম বিয়োগ থেকে 5টা 10টা 20টা প্র্যাকটিস করাবে। এরপর আসি 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, আস্তে আস্তে আপনারা অঙ্কের সংখ্যা বাড়াবেন। 526 আছে, তা থেকে বিয়োগ করতে দিলেন ধরুন 287। এরকম যখন বিয়োগ করবে তখন কি করবে? শুধু তার ছেলেদের আগে খুঁজতে বলবেন বাচ্চাদের যে কোনটার মাথা বড় আর কোনটার মাথা ছোট, বা কোনটা বিয়োগ করা যায় আর কোনটা যায় না, এটা বার করো। তখন তারা উপরটা নিচেটা দেখবে, তারা বলবে এটা বিয়োগ করা যায়, তাহলে এটা কোনো ঝামেলা নেই। এটা দেখবে 2 8, তাহলে এটার তলাটা বড় হয়ে গেছে, তাহলে এটা বিয়োগ করা যায় না। আবার একইভাবে এটা তলাটা বড় হয়ে গেছে, এটা বিয়োগ করা যায় না। তখন কি করবে? বাচ্চারা 3টে মাথায় বড় বড় করে গোল পাকিয়ে ফেলবে। এবারে কি করবে? যে কোনো যেটা খুশি, ধরো এটা 6 আছে, 6 দিকে দিল, তাহলে আগে থেকে নিলাম 1, তাহলে এটা হয়ে গেল 16। তাহলে এটা থেকে নিয়েছি 1, তাহলে 1 পড়ে থাকলো। 1 পড়ে থাকার পর এটা ছোট আছে, তাহলে এখান থেকে আবার আগে নিয়ে নেবে, এটা হয়ে গেল 11, এখান থেকে আগে নিয়ে নিল না 4। এবার বাচ্চা যেটা লাইন যে খুশি যেখান থেকে খুশি বিয়োগ করতে পারে, এই লাইনটাও করতে পারে, এই লাইনটাও করতে পারে, এই লাইনটাও। ধরুন আমি ভাবলাম সে এই লাইনটাই ফার্স্ট করবে, তাহলে 8 11 থেকে 8 থেকে 3 ঘর গুনবে, 8 থেকে 9 10 11। এবার 7 থেকে সে 16 ঘর গুনবে, এখানে হবে 9। যদি এই ঘরটা আগে করতে এটা 2, তাহলে এইভাবে তারা বিয়োগ করতে পারবে। এইভাবে আস্তে আস্তে আপনি 3 অঙ্কের সংখ্যা 4 অঙ্কের সংখ্যা দিয়ে বিয়োগ করা প্র্যাকটিস করাবেন। দেখবেন আপনার বাচ্চা হাতে রাখার ঝামেলা ছাড়াই বিয়োগ যখন রপ্ত করতে পারবে, তখন তাদের বিয়োগের মধ্যে আর কোনো ডিফিকাল্ট লাগবে না, তাদের বিয়োগ করাটা খুবই সোজা লাগবে এবং সহজেই তারা বিয়োগটাকে রপ্ত করে নিতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে বা এই ধরনের নিত্য নতুন আপনারা টেকনিক শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আর কি ধরনের ভিডিও বাচ্চাদের জন্য আমরা দেখতে চান সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।